Are you filming or taking photo? Vlogging, filming. Filming. Yeah. Hello. Hello. Yeah, you too, right? Yeah. Let's go together. Let's go. This is my friend. He's from China. Hello. He's from China. Yeah, I see. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সুন্দরবন ব্লগের জন্য রেডি হচ্ছি। আজকে যাচ্ছি সুন্দরবনে। আমার একটি ফরেন ফ্রেন্ড আসবে, তাকে নিয়ে সুন্দরবন ঘুরে দেখব এবং আমাদের সাথে আমার আরও কিছু ফ্রেন্ড যাচ্ছে। আমরা স্টেশনে তাড়াতাড়ি যাচ্ছি কারণ ট্রেন খুব তাড়াতাড়ি আসার কথা, যেহেতু একটু লেট করে বের হয়েছি। আমরা যাচ্ছি সীমান্ত এক্সপ্রেসে, যথাসময়ে আসার কথা ট্রেনটি। তো আমরা স্টেশনে অলরেডি চলে এসেছি। তো এখানে আসার পর আমরা সবাই অটোতে আসছিলাম, অটো রিক্সা থেকে নেমে সবাই চলে আসলাম, কারণ আমরা আগে থেকেই টিকিট অনলাইনে কেটে রাখছিলাম 7 দিন আগে থেকে। তো যার কারণে আমাদের প্রবলেম হয়নি। তো বলতে বলতে আমাদের ট্রেন অলরেডি চলে আসছে। 20 মিনিটের মতো আমরা স্টেশনে সময় কাটাচ্ছিলাম। কেন জানি আমি যেদিন ট্রেনে উঠি সেদিনে অনেক ভিড় থাকে, তো সিটে যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না, যদিও আমাদের টিকিট কাটা ছিল। অনেক কষ্টে সিট পাওয়ার পরে ঘুম দিয়েছিলাম একটি। ঘুম থেকে উঠে আমরা ঈশ্বরদী পার হয়েছি দেখছি, আর অপেক্ষা করছিলাম কখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পারবো। আমরা দেখতে দেখতে অলরেডি খুলনা স্টেশনে এসে পৌঁছে গিয়েছিলাম। এখান থেকে নামার পরে আমাদের প্ল্যান ছিল আমরা বাইরে যাব, সেখান থেকে অটো স্ট্যান্ড থেকে একটি অটো নিব, সেখান থেকে সরাসরি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আমাদের যেতে হবে। আর সেখান থেকে আমরা মংলার গাড়ি পাবো, মানে বাস পাবো, বাসে করে সুন্দরবন যাব। আর আমাদের লোকোমোটিভ ড্রাইভার যিনি কষ্ট করে ট্রেনটি চালায় নিয়ে আসছে, তাকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমাদের এই লোকোমোটিভটি আমাদের ট্রেনটিকে টেনে নিয়ে আসছে। আর এটি হচ্ছে খুলনা স্টেশনের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। বাংলাদেশের মধ্যে কয়েকটি স্টেশন আছে, তার মধ্যে এটি একটি। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামার পরে আমরা সকালে নাস্তা করবার জন্য একটি জায়গায় বসলাম। এখানে আমরা সাদা ভাত এবং সবজি খেয়েছিলাম, কারণ অনেক ভালো লাগছিল সবজিগুলো। যদিও পরোটা ভাজতেছিল, বাট আমরা পরোটা কেউই খাইনি। আর এই হোটেলের খাবারের মান অনেক ভালো ছিল, যার কারণে আমরা খেয়েছিলাম। এটি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের পাশেই। খাবারের দামও রিজনেবল প্রাইস ছিল। আমরা সাদা ভাত, আলুর ভাজি এবং সবজি খেয়েছিলাম, যা আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি। আমরা 8 জন ছিলাম, 8 জনেই সাদা ভাত খেয়েছিলাম। আর অন্যদিকে আমাদের মঙ্গোলিয়া থেকে আসা ফরেন ফ্রেন্ড, সে অপেক্ষা করছিল মংলাতে। আমরা খাবার শেষে রাস্তার ওপাশে যাচ্ছি। 7টায় আমাদের ফার্স্ট ট্রিপ গাড়ি, সেই গাড়িতে আমরা মংলাতে যাব। আর এখান থেকে মংলাতে ভাড়া 110 টাকা নেই জনপ্রতি। তো আমরা 8 জন ছিলাম, 8 জনে 880 টাকা ভাড়া নিয়েছিল। তো এখান থেকে টিকিট কেটে নিচ্ছিলাম, কারণ গাড়িতে ওঠার আগে টিকিট কেটে নিতে হয় এখান থেকে। টিকিট কাটার পরে আমরা সিটে ব্যাগ রেখে নিচে আসছিলাম, কারণ বাসে অনেক লেট হবে, ফুল 7টায় ছাড়বে। আর আমরা 6:30টায় গাড়িতে উঠে বসেছিলাম। আর মংলা বাস স্টপে নেমেই বাগি ওয়েট করছিল আমার মঙ্গোলিয়ান ফ্রেন্ড, তার সাথেই কথা বলছিলাম আর কি। This is my friend. Okay. Thank you all people. Oh yeah, thank you. Don't bad. I'm good. How are you guys? This is my friend. Your friend. Your friend. wow. Your friend. Are you from? How many are you? Where you guys? from? Like 4 or 8 5? people. 8 people. Hey. Yeah. Where you from? Mongolia. 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 Are you filming or taking photo? Vlogging, filming. Filming. Yeah. Hello. Hello. Hi guys.